বাবু তোরে আমি বাবু অনেক বেশি ভালোবাসি বাবু, অনেক বেশি, মানে আমি তোকে বুঝাইতে পারবো না বাবু, ঠিক আছে? এটা চরম কোন সত্য কথা দুনিয়াতে নাই। এটা কিসের সত্যি কথা? আমি আর কোন বোকামি, কোন রকম ভুল, আমি তোমাকে এখন আর বিশ্বাস করি না। তুমি যে আমার এটাই ফোন দিচ্ছ, আমি তো ভয়তে তাড়াতাড়ি এটা কাটতে কাটতে তুমি ওইটা চলে গেছে। আমি তো জানি তুমি আমার এটা এখন ভাই, আমি তোমায় চিনি না। আর তুমি ভাবো কি বাবু, আমি তোমার এরকম কথা বলবো কোনো মেয়ের সাথে? আমি তোমাকে এখন আর একটু বিশ্বাস করি না। চুপ 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 একদম ছোট কামড়ে দেবো তুমি। চুপ, আমার কথা শোনো, কথা শোনো, কথা শোনো। তারপর দেন আমি তো জানি তোমার ওইটা ফোন দিবাই সাথে সাথে, ঠিক আছে? আমি তো সবকিছুই জানি, ঠিক আছে? এবং আমি যাও জানি তুমি আমাকে এই নাম্বারও ফোন দিতে পারো কথা, ঠিক আছে? কারণ তোমার সাথে আমি সন্ধ্যার পরে তোমার সাথে আমার কথা হয়রকম ভাবে হয় নাই, ঠিক আছে? কারণ আমি আজকে সত্য কথা, আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম, ঠিক আছে? ব্যস্ত ছিলাম আমি 7:30 প্রায় অলমোস্ট 8টা পর্যন্ত আমি ছিলাম ডাক্তারের সাথে। তুমি তো জানো আমি তোমার সাথে কথা বলবোই, তাই না? 2-1 ঘন্টা এরকম সমস্যা মানে কথা বলতে হবে, তাই আপনি কথা বলবেন, আমার কোনো দরকার নেই, আমি সব বুঝি। আমি তোমার একটা কথা বলি, আমি নিজের ভালো বুঝি না আসলে, এত কষ্ট আর করতে হবে না। আমি আপনার সাথে কোনো ব্লেম দিতে চাচ্ছি না, আপনি জাস্ট দেখেন না, প্রতিবার তো ঘুঘুতে ধান খাই না। আমি ফেসবুক থেকে ব্লক করছি, আমার ফোনে ব্লকটা হচ্ছে না। আমি একজনে কল করছিলাম, ওদের বলছে ওদের একটা প্রবলেম হয়েছে, 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। তো 24 ঘন্টা পরে আপনি আমার সাথে কিছু করেননি। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না এখন, আমি আপনার কোনো কথা বিশ্বাস করতে পারবো না। বাবু তোরে আমি ভালোবাসি না, এই কথা মুখ থেকে উচ্চারণ করো না বাবু, তাহলে তুই মরে যাবে। আপনার সাথে আমার রিলেশন হওয়ার পরে তোকে আমি ভালোবাসি, আর চুপ করো। আপনার সাথে আমার রিলেশন হওয়ার পরে আপনি মনে হয় এই খুলনা সিরিজ এটাতে ভালো খেলছেন, মানে তুলনামূলক এটাতে ভালো খেলছেন, মানে যেহেতু পেসারদের জন্য অনেক কঠিন উইকেট পাও, তুমি 2টো উইকেট পাইছো 1 ওভারে, একটাতে বোলিং করে সেই বলে তুমি ক্যাচ করেছো, তো তোমার জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট। তো এই বড় একটা অ্যাচিভমেন্ট হওয়ার পরে আমি তোমাকে বলি, তোমার সাথে রিলেশন হওয়ার পরে আমি মাত্র একটা ম্যাচ খেলছি, আর এই আরেকটা ম্যাচ। সেটাই তো, একটা ম্যাচে তুমি ভালো অবস্থা করোনি, এই ম্যাচে তুমি অনেক ভালো করছো। ওয়েস্ট ইন্ডিজে আমি ভালো খেলছি, একটা ম্যাচে ভালো করি নাই কে বলছে? ওয়েস্ট ইন্ডিজে আমি ভালো বোলিং করছি, টেস্টে উইকেট পাইছি একটা, কিন্তু বোলিং আমার ভালো হয়েছে, আমার উপর সবাই খুশি, ঠিক আছে? কোচার মোচার থেকে শুরু করে সবাই খুশি। তারপরের ম্যাচটা আমার ঘাড়টা লক হয়ে গেছে, আমি খেলতে পারি নাই। তারপরে আর একটা ম্যাচ সুযোগ পাইলাম, ঠিক আছে? তো এই ম্যাচটা উইকেট পাওয়ার ফিলিং হয়তো বা অন্যরকম ভালো, দর্শকদেরই অনেক ভালো লাগে, আর যারা প্লেয়ার উইকেট নেয় তো তাদের তো আরো ভালো লাগে। তারপর তোমার সাথে রিলেশন আগে সম্ভবত নিউজিল্যান্ডের সাথে খেলা হয়েছে। আচ্ছা তোমার কথা শেষ, তুমি তো বলছিলা তোমার কিছু কথা শোনার জন্য শুনছি, কথা বলা শেষ। আমার এয়ারটেলের প্রবলেমটা, এয়ারটেলে কিসের নেটওয়ার্ক খালি কদিন পর প্রবলেম হয়। প্রথম পর্ব। তুমি আমাকে ভালোবাসো? আমি যেদিন মরে যাবো আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, বুঝছো? সত্য কথা, তোর তাড়াতাড়ি মরে যাওয়া উচিত। এটাই দোয়া করো। তুই মরে যে আমাকে বাঁচাবি। আচ্ছা তাহলে দোয়া করতেছি আমি তাড়াতাড়ি মরে যাই, বলো। হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তো আমাকে কেন কষ্ট দাও? কেন কষ্ট দাও বলো? নিজেও কষ্ট পাও, আমাকেও কষ্ট দাও, কেন? তো রুবেল হ্যাপির ফোন আলাপে ষড়যন্ত্রের আলামত পাওয়া যাচ্ছে কই? আলাপ শুনে মনে হচ্ছে 9 মাসের প্রেমের ভালোবাসায় বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক। পুরো নভেম্বর মাস জুড়েই ফোনে বিয়ের চাপ দিয়ে যাচ্ছিলেন হ্যাপি। কখনো কৌশলে, কখনো রাগ দেখিয়ে এড়িয়ে গেছেন রুবেল হোসেন। বিয়ের জন্য নিজের ফ্ল্যাট রুবেলের নামে লিখে দিতে চেয়েছিলেন হ্যাপি। আচ্ছা রুবেল, আমাদের বাসাটা তো ছোট না? আমাদের বাসাটা তো ছোট না? তোমার বাসার চেয়ে তো ছোট। ধরো আমার আম্মু নিজের সামর্থ্যে যতটুকু পেরেছে নিয়েছে। এই ফ্ল্যাটটা যদি তোমার নামে লিখে দিই তাহলে তুমি আমাকে বিয়ে করবা? কেন? এমনি। তোমার কি আগে একবার বিয়ে হয়েছিল নাকি? কি শুনলাম। কি বললা? শুনছি একদম বলছে। আমার একটাই, আমার তো 100টা বিয়ে হয়েছিল, এটা বলে নাই যে বলছে? না একজনে বলছে তখন নাকি আগে একবার বিয়ে হয়েছিল। একবার কেন, আমার তো 100 বার বিয়ে হয়েছিল। সে বলেনি, সে তো তাহলে জানেই না, পুরোটা জেনে কথা বলতে বলো না। নানা সময় হ্যাপিকে বাসায় ডেকে নিয়েছেন রুবেল হোসেন। জাতীয় দলের অনুশীলন পোশাক পরিয়েও ছবি তুলেছেন হ্যাপির। শামসুল আরেফিন, 71।